আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি গত পর্বে দেখিয়েছিলাম পার্ট 1 এ যে বেসিক কিভাবে আপনারা অ্যালাইন করবেন, সাইজ বড় ছোট করবেন, কপি পেস্ট এবং ফরম্যাট প্রিন্টার এবং অ্যালাইনমেন্ট, মার্জ এন্ড সেন্টার। তো এইগুলো ধরে আজকে আমি পার্ট 2 তৈরি করব। টোটালি এই কাজগুলো ইউজ করি স্টার্ট ডিজাইন উইথ এ রিপোর্ট। তো আমরা এই কাজটা আমরা ডিজাইনের সাথে করলে আপনি একটা কাজের সাথে শিখলে অবশ্যই আপনি শিখতে পারবেন, কাজগুলো মনে থাকবে। যদি আমি আলাদা করে এই কাজগুলো দেখে আপনার মনে থাকবে না। এই কাজগুলো আমার রিপোর্টের সাথে অটোমেটিক একটার পর একটা ব্যবহার চলে আসবে। তো আমরা এই রিপোর্টের সাথে আমরা এই কাজগুলো শিখব। তো মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো আমরা প্রথমে লিখব প্রোডাক্ট নেম, যে কোনো একটা প্রোডাক্টের নেম। এখানে আমরা তিনটে প্রোডাক্ট নিয়ে কাজ করব, তিনটে প্রোডাক্টের রিপোর্ট তৈরি করব, সেলস রিপোর্ট। এখানে দেব সেলস, টোটাল সেলস, টোটাল সেলস। এখানে লিখব আমার মান্থলি সেলস কত হয়েছে আর টোটাল সেলস কত, এখানে আমরা রিপোর্টটা দেখব। তো মান্থলি এখানে আমরা লিখব জানুয়ারি। জানুয়ারি লেখার পরে এরপরে কিন্তু আপনার প্রত্যেকটা মান্থ লিখতে হবে না। এখানে ক্লিক করার পরে আপনি এই কর্নারে ধরার পরে প্লাস যে সাইনটা আসবে, এখানে ক্লিক করার পরে এটা মাউসের রাইট বাটন ক্লিক করে তারপরে ড্র্যাগ ডাউন করবেন। দেখেন একের পরে আপনার মান্থ এসে যাবে। আমরা ডিসেম্বর পর্যন্ত রিপোর্টটা দেখব, ডিসেম্বর। ওকে, দেখুন আমার সিকোয়েন্স ওয়াইজ কিন্তু সবগুলো মান্থ বসে গেছে অটোমেটিকলি, শুধু আমি জানুয়ারি লেখার পরে। তো এগুলো আপনারা খেয়াল সহকারে দেখবেন। তো আমি আবারও দেখাচ্ছি, এটাকে আমি কেটে দিলাম। যেভাবে করবেন হয়তো মনে নাও থাকতে পারে, এই জন্য আমরা প্রথমে কি করব, জানুয়ারি পরে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যে প্লাস সাইনটা আসবে এরপর আমরা ড্র্যাগ করে দেব। যতক্ষণ না পর্যন্ত আমার এখানে ডিসেম্বর শো করবে ততক্ষণ পর্যন্ত ড্র্যাগ করব। আমরা ডিসেম্বর পর্যন্ত একটা রিপোর্ট তৈরি করব। এরপরে আমরা প্রোডাক্ট নেম দেব। প্রথমে দেব মোবাইল, তারপর ক্যামেরা, দেন হলো ওয়াচ। যে কোনো আপনার নাম দিয়ে রিপোর্টটা তৈরি করতে পারেন, এটা তো আমাদের শেখার জন্য। এরপরে আমরা এই রিপোর্টটাকে সুন্দর করার জন্য একটু মেকআপ করতে হবে, একটু ডিজাইন করতে হবে। এটাকে আমরা বর্ডার করে দেব। এখান থেকে বর্ডার সিলেক্ট করব, অল বর্ডার। এরপরে আমার এখানে লেখাগুলো কিন্তু লেফট অ্যালাইন হয়ে আছে, এগুলোকে আমরা একটু সাজিয়ে নেব। এটা টেনে দিলে একটু ঘরটা বড় হবে। সেপ্টেম্বর পুরোটা আসে না, এটাকে আমরা টেনে দিলাম। এরপরে পুরো হেডিংটা আপনি সিলেক্ট করার পরে এখানে আমরা অ্যালাইনমেন্টে যাব, সেন্টার, উপরে দেব মিডল। তো সেন্টার করলাম এবং মিডল অ্যালাইন করে নিলাম। তো দেখতে এখানে একটু সুন্দর দেখাচ্ছে। এরপরে আমরা টোটাল সেলস দেখব। এখানে আমি যে কোনো একটা অ্যামাউন্ট লিখব। আপনাদের রিপোর্টটা বোঝানোর স্বার্থে আমি যে কোনো একটা রিপোর্ট একটা করে আমি লিখি নেই। তো এটাকে আমি ট্র্যাক করে দেব। যে কোনো কোয়ান্টিটি আপনি এখানে লিখে নিতে পারেন। এরপরে আমরা এটাকে বোঝার জন্য এটাকে আমরা ট্র্যাক করে দেব। ড্র্যাগ করে পরে দেওয়ার পরে দেখুন এই ঘরে যা আছে সেম সবগুলো ঘরে বসে গেছে। তো আমরা কি এটাকে ফিল্ড সিরিজ করে দিলে কোয়ান্টিটিটা চেঞ্জ হবে সিকোয়েন্স ওয়াইজ। তো আমরা এখান থেকে এই যে ফিল্ড সিরিজ দেখুন 63, 64, 65, তো কোয়ান্টিটিটা একটু ভিন্ন ধরনের হয়েছে। আমি বলছিলাম যে কাজের সাথে আপনি কাজগুলো শিখতে পারবেন এবং মনে থাকবে। এগুলো যদি আমি আলাদা করে দেখিয়ে দিতাম হয়তো মনে থাকতে না। এই রিপোর্টের সাথে আপনি এই কাজগুলো মনে রাখতে পারবেন। এরপরে আমরা সেম ভাবে এটাকে ড্র্যাগ করে দেব। ড্র্যাগ করে দেওয়ার পরে এখানে ফিল্ড সিরিজ দিয়ে দেব। আপনি সিকোয়েন্স ওয়াইজ যদি কোয়ান্টিটি ফিল আপ করতে চান তাহলে এই কাজটা করতে পারবেন। এটাকে আমি সেম ভাবে ড্র্যাগ করে দেব এবং এখান থেকে ফিল্ড সিরিজ। তো এখন আমরা চাচ্ছি যে প্রত্যেকটা মান্থের টোটাল সেলস আমরা এই ঘরটাতে নিয়ে আসবো। আমরা এই ঘরটা একটু বড় করে নেই যেহেতু এখানে টোটাল কোয়ান্টিটিটা বসবে। তো এখান থেকে আপনি চাইলে এখানে ক্লিক করে নিতে পারেন। এই যে অটোসাম, আমরা কিন্তু একটা ব্যবহারে শিখেছি অটোসাম। অটোসাম থেকে আমি
সাম করতে পারবো। এখানে ক্লিক করলাম, আমার সাম লেখাটা এসে গেছে। এরপরে আমি এখান থেকে ড্র্যাগ করে সিলেক্ট করে নেব একদম লাস্ট পর্যন্ত, যেখান থেকে আমি যোগ করতে চাই সেখান থেকে লাস্ট পর্যন্ত আমি সিলেক্ট করে দিলাম। দেখুন আমার টোটাল সেলস এসে গেছে 4,14,810। আমি যদি এখানে সিলেক্ট করি তো টোটাল আমার অ্যামাউন্ট এখানেও দেখাচ্ছে 4,14,810। তো আমার এখানে কারেক্ট হিসাব এসে গেছে। তো আমরা এভাবে না করে এভাবেও করতে পারি ম্যানুয়ালি। এখানে ইকুয়াল দেব, এরপরে SUM সাম লেখার পরে ট্যাব বাটনে ক্লিক করব। ট্যাব দেওয়ার পরে আমরা এখান থেকে যতটুকু যোগ করব ততটুকু টেনে দেব। টেনে দেওয়ার পরে এটাকে আমরা ক্লোজ ব্র্যাকেট দিয়ে দেব, এন্টার। দেখুন ঠিক সেম রেজাল্ট আমার শো করেছে। আমরা এই কাজটাকে বিভিন্নভাবে করতে পারি। তো এটাকে আমরা ড্র্যাগ করে নিচে টেনে দেব। তো টোটাল যোগফল এসে গেছে আমার জানুয়ারি, ক্যামেরা, ওয়াচ। তো প্রত্যেকটারই আমরা যোগফল খুব সহজেই পেয়ে গেলাম। তো এগুলো মনোযোগ সহকারে দেখলে আপনার কাছে কিছুটাই ক্রিটিক্যাল হবে না। যদি আপনি মনোযোগ দিয়ে না দেখেন তাহলে আপনার ক্রিটিক্যাল মনে হবে। খুবই সহজ। তো এগুলো আমার এখনো এলোমেলো ভাবে আছে, সংখ্যাগুলো এক সাইড হয়ে আছে, রাইট অ্যালাইন। এটাকে আমরা মিডল এনে দেব, পুরোটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা কি করব, সেন্টার এবং মিডলে করে দিলাম। তো দেখুন খুব সুন্দর একটা রিপোর্ট হয়ে গেছে। আমরা চাইলে উপরে একটা কালার ডিজাইন করতে পারি। এখান থেকে আমরা চাইলে খুব সুন্দর ডিজাইনের কালার করতে পারি। আমরা এখান থেকেও কালার করতে পারি। চাইলে এই কালারটা আরো সুন্দর করার জন্য বিভিন্ন কালারে মিক্স করে একটা সুন্দর কালার করার জন্য আমরা এখানে ক্লিক করব। এই যে ফন্ট সেটিং, এখানে ক্লিক করার পরে আমরা ফিলে যাব, এরপরে ইফেক্টে ক্লিক করব। আপনি যদি চান অনেকগুলো কালারের মিক্স করে একটা কালার তৈরি করবেন, তো আমরা ইফেক্টে ক্লিক করলাম, ফিল ইফেক্ট। এখান থেকে কালার 1, কালার 2। আমি কালার 1 থেকে এখানে একটা কালার সিলেক্ট করে দেব। আমি দুটো কালার মিক্স করে একটা কালার তৈরি করব। তো এখানে আমি এটা দেব না, এই কালারটা আমি একটু চেঞ্জ করব। এখানে ইয়েলো কালারটা আপনার এখানে কালারগুলো স্যাম্পল শো করতেছে, কিন্তু আপনি কোন কালারটা পাইলে বসবে। তো আমি এখান থেকে কালার বিভিন্ন কালার চেঞ্জ করে দেখব। এখান থেকে আপনি ভার্টিক্যাল করতে পারেন, ডায়ালগ করতে পারেন, সেন্টার করতে পারেন। এই যে আমি এই কালারটা সিলেক্ট করলাম, করার পরে ওকেতে ক্লিক করে দেব। দেখুন খুব সুন্দর একটা কালার ডিজাইন হয়ে গেছে। তো আমি চাইলে এখানে এটাকেও আমি একটা কালার করে দিতে পারি ঠিক সেম ভাবে। এখানে রাইটে ক্লিক করে এরপরে ফরম্যাট সেলে যে করতে পারবেন। সিলেক্ট করার পরে এখান থেকে ইফেক্ট, ফিল ইফেক্টে ক্লিক করলাম, কালার 1 রেড, এখানে দেব ইয়েলো। রেড এবং ইয়েলোর মিক্সিং এ একটা কালার। তো আমি এখান থেকে কালার ডিজাইনটা চেঞ্জ করে নিলাম, এরপরে ওকে। দেখুন খুব সুন্দর একটা কালার তৈরি হয়ে গেছে। এভাবে আপনারা চাইলে বিভিন্ন কালার করতে পারবেন। এই ফাইলের ভিতরে যদি একটা কালার তৈরি করেন, এখানে ফাইল সিলেক্ট করে কালার দিতে পারবেন রিপোর্টটা সুন্দর দেখার মতো। দেখুন খুব সুন্দর একটা রিপোর্ট তৈরি হয়ে গেছে। তো এভাবেই আপনারা করতে পারবেন। তো এরপরে আমরা দেখব যে এই রিপোর্টটাকে তো আমি একবারই দেখাতে চাই, অ্যাডভান্সটাও মোটামুটি এটার সাথে সাথে সেরে নিতে চাই। এখানে টোটাল সেলস আমরা এভাবে যোগ করে নিয়ে আসছি। এই টোটাল সেলসটা যদি আমি নিচে দেই, গ্রান্ড টোটাল নিচে করব, যে টোটাল GRANT গ্রান্ড টোটাল, বা টোটালও লিখতে পারি, টোটাল সেলস, টোটাল সেলস। তো টোটাল সেলস লেখার পরে আমি এখানে টোটাল সেলসটা নামাবো। মান্থলি আমার জানুয়ারি মাসে ক্যামেরা, ওয়াচ এবং মোবাইলে কত সেল হয়েছে, এখানে নিচে একটা টোটাল যোগ করে দেব। তো টোটালটা আমি এখানে পুরোটা সিলেক্ট করে নেব, যেখানে আমি টোটালটা নামাবো। এখানে ওয়াল্টার চেপে ধরে ইকুয়াল সাইনে ক্লিক করবেন, জাস্ট ওয়াল্টার ইকুয়াল। দেখুন আপনার এখানে অটো সাম হয়ে গেছে। আমি আবারও দেখাচ্ছি, দেখুন এখানে ক্লিক করলে একটা সিলেক্ট হয়ে যায় আমি কতটুকু যোগ করেছি।
তো আন্ডু দেওয়ার জন্য আমরা আবার ব্যাগে যাই। আন্ডু দেওয়ার জন্য কন্ট্রোল জেড দেওয়ার পরে আমি আবারও দেখাচ্ছি, এখানে যতটুকু আমি যোগফল নামাবেন ততটুকু সিলেক্ট করে নেবেন। এরপরে অল্টার ইকুয়ালে ক্লিক করবেন। দেখুন যোগফল আমার সেকেন্ডের ভিতরে নেমে গেছে। এখন আমরা টোটাল রিপোর্টটাকে একটা বর্ডারে করে দেব। তো অল বর্ডার করে দিলাম। এখন সৌন্দর্যের জন্য একটু মোটা করে সাইডে বর্ডার করে দেব, এই আউটসাইড বর্ডার। এখানে এটা ক্লিক করলে দেখুন একটা মোটা বর্ডার হয়ে যাবে। তো আমার এখানে প্রোডাক্ট নেম, এখানে আমি ঠিক সেম ভাবে এটাকে একটু আউটলাইন বর্ডার করে দিলে দেখতে সুন্দর লাগবে। দেখুন, তো টোটালি একটা খুব সুন্দর একটা রিপোর্ট তৈরি হয়ে গেছে। এভাবে আপনারাও চাইলে খুব সুন্দর করে রিপোর্ট তৈরি করতে পারবেন। তো পার্ট 2 তে আমি যেটা দেখালাম, এরপরে আমি পার্ট 3 তে আরো ভিন্নভাবে রিপোর্টের সাথে আপনাদের বিভিন্ন কাজের মাধ্যমে আমি কাজগুলো শেখাবো। তো এগুলো আপনারা দেখলে অবশ্যই পারবেন, এবং A to Z আমি দেখাবো বেসিকের। তো পার্ট বাই পার্ট আপনারা দেখবেন, হয়তো একটা পার্ট মিস করে আসলে আরেকটা পার্ট বুঝতে পারবেন না। তো সবগুলো পার্ট দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।